হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি রাতে রান্নাবান্না নিয়ে। সকালে দুপুরে রান্না তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু রাতে কি আমরা করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি আলু 4টে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে আলুটা মেখে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আলুর পরোটা হবে। তো আলুটা আমি পুরো মেখে রেডি করে নিয়েছি, আর এখানে একটু ময়দা ভালো করে মেখে নিয়েছি। বড় বড় গলা করব, যেহেতু পরোটা হবে সেই জন্য একটু বেশি করে নিয়েছি। এবং আমরা 4 জন, আমি, আমার শাশুড়ি, শ্বশুর এবং আমার বর, তো সেই জন্য একটু বেশি করে নিয়েছি। এখানে আলু প্রেসার কুকারে ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করব। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম করব। তো কাশ্মীরি আলুর দম সাথে আলুর পরোটা, তো অনেক দিন ধরে আমার বর খাবে বলছিল, কিন্তু করা হয়নি। তো ফাইনালি ভাবলাম আজকে একটু করি। তো সেই জন্য দেখো প্রায় রেডি হয়ে এসছে। এবার শুধু ওগুলো পুর বানাবো আর বানিয়ে ফেলবো, ভেজে ফেলবো। তার আগে আমি তরকারিটা করে নেব, আর তারপরেই কিন্তু সুন্দর করে পরোটা করে নেব গরম গরম। তার আগে তরকারিটা আমি করে নিই। চলো দেখাই কি করে আমি সব কিছু করছি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো যেমনটা বলেছি, আগে তরকারিটা বানিয়ে নেব। তার জন্য 2টো বড় বড় টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে লাগছে একটু আদা রসুন আর ধনেপাতা লাগতো, কিন্তু যেহেতু আমি ওইতে দিয়ে দিয়েছিলাম আলু মাখাতে, সেই জন্য আমার কাছে আর নেই ফ্রিজে। ঠিক আছে, যা আছে তাই দিয়ে হবে, কিন্তু কাশ্মীরি লঙ্কা তো অবশ্যই দেবো, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম হবে। তো এই দেখো বসে দিয়েছি একদম গ্যাসে আলু সেদ্ধ। তো চলো রান্নাটা করে ফেলি। তো আদা রসুন দিয়েছি, দিয়ে এখন ভালো করে মশলাটা কষাচ্ছি। মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে এটা হচ্ছে গোটা গরম মশলা বেটে নিয়েছি, আর এই যে কাশ্মীরি মির্চ, তো যেটা না হলে অসম্পূর্ণ। তো এই দেখো কষানো কিন্তু আমার প্রায় শেষের দিকে। একটুখানি জল দিয়ে একদম কষা কষা করব, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম কিন্তু একদমই কষা কষা হয়, তাই না? তো এই দেখো আমার কাশ্মীরি আলুর দম কিন্তু অলমোস্ট রেডি। একটু ঘি ছড়িয়ে নিলেই হয়ে যাবে, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। তো লুকটা দেখো কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে ডিলিশিয়াস। তো এই দেখো আমি কিন্তু 4টে কেটে নিয়েছি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে। এই 4টে আগে বানিয়ে আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে আসবো। এবার পুরটা একটু ভরে নিই। তো এই দেখো এভাবে আমি পুরটা এবার এখান থেকে নেব। এই যে নিয়েছি আমি, না এক হাতে করছি তো আমার খুব অসুবিধা হচ্ছে, বুঝলে। এবার এটাকে সুন্দর করে যেরকম করে নিয়েছি দেখো, নিয়ে মুড়িয়ে নিয়েছি, ওরা মুড়িয়ে নেব। তো দেখো 4টে কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। এবার একটু বেলে নেব আর ভেজে নেব। আমি এক হাতে করছি বলে আমার ক্যামেরাম্যান নেই, কেউ ধরে দেওয়ার নেই। দেখো এভাবে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, আর সুন্দর করে আস্তে আস্তে বেলবো আর ভাজবো, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, সুন্দর করে বেলে নিয়েছি হালকাতে। এত চাপ দিলে কীরকম বাজে হয়ে যাচ্ছিল, খুব কষ্ট করে বেলুন চাকিটা পুরো ভূত হয়ে যাচ্ছে। এই দেখো এই রুটিগুলো দেখতে কীরকম, মানে রুটি নয় সরি, পরোটাগুলো কীরকম খারাপ দেখতে হয়েছে। মানে সত্যি কথা বলতে খুব চাপের, বুঝলে তো পরোটাটা বানানো। দেখো কিন্তু এইটা একটু ভালো করে বেলতে পেরেছি। তো চলো সবটা একটু, খুব মনে হচ্ছে যেন যুদ্ধ করছি, একটু ভালো করে বেলে নিই, সবটা করে নিই, তারপর দেখাচ্ছি ভেজে নিয়ে। ঠিক আছে, দেখাবার তো হাল নেই, কি বাজে গোল হচ্ছে না, একদম কীরকম যেন বাজে দেখতে হচ্ছে, তাই না? বলো তো কিরম দেখতে হচ্ছে। দেখো বাড়া হয়ে গেছে শ্বশুর এবং শাশুড়ির জন্য, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজতে চললো। চলো আগে গিয়ে দিয়ে আসি ওদেরকে, তারপর আমাদের যেগুলো আছে বাকি সেগুলো আমি এসে ভেজে নেব। আমাদের দেরি হলে কোনো যায় আসবে না, কিন্তু ওনারা তো খেয়ে ওষুধ টষুধ খায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করে। অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি কোথায়, 10টা বেজে গেল বন্ধুরা। তো বেড়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? তোমরা কি খেতে চাও? আসো তাহলে। চলো বাকিগুলো মুড়ে নিই। একটা মুড়েছি, এবার আমাদেরগুলো দিয়ে এসেছি ওদেরকে খেতে, বাকিগুলো মুড়ে নিই। দেখো কি সুন্দর লাগছে। 5টা আছে, আর সরি 5টা না 6টা। তো চলো ভেজে নিই। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি বেড়ে নিয়ে কিন্তু বসে পড়েছি একদম, এই যে গরম গরম। তো একটুখানি কেটে মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, ভালো হয়েছে। মুখ দিয়ে বলো, তোমাকে কি দেখাচ্ছে? নাইস।
আলুর দমটা কিন্তু সব থেকে বেশি টেস্টি হয়েছে। তো তোমরা যদি এরকম আলুর পরোটা আর কাশ্মীরি আলুর দম খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো, অনেকগুলো আছে। সবাইকে শুভরাত্রি।